গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পুজো বা বিয়ে বাড়ি হলে এরকম কিছু না কিছু কাপড় একটা চেয়ারের ওপর পড়ে থাকবে, এটা তো একদম পরিচিত দৃশ্য। কিন্তু না, এটাকে আমি আজই ঠিকঠাক করে রেখে দেব। মানবাজারে এইটা আমার রুম, আর এই যে দেখা যাচ্ছে এটা আমার ব্যালকনি। ওটা ওয়াক ইন কাবার্ড বলাই ভালো, ব্যালকনি কম আর জামা কাপড় বেশি। এই যে সব জিনিসপত্র কিছু না কিছু তো পড়েই থাকবে। এটা একটা লোহার কড়াই কিনেছিলাম একবার আমি, এখনো নিয়ে যাওয়া হয়নি আমার। আর এই সকালের খাওয়া দাওয়া, এটা কি জানো, কেন্ট পাকা বলে এটাকে। এটার টুপিটা খুলে মাঝখান থেকে পাল্পটা বার করে খেতে হয়, খুব মিষ্টি এটা। বিচিটার বাইরেও একটা কাভার থাকে। এটা অর্চনা আমার মায়ের কাছে যে রোজ আসে, মায়ের ফিজিওথেরাপিস্ট, ও এনে দিয়েছিল। এইরকম খুব ভালো ভালো জিনিস এনে দেয়। অর্চনার বাড়িতে একটা কমলা লেবুর গাছ আছে, প্রচুর কমলা লেবু ধরে ওটাতে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে শীতকালে অবশ্যই ওটা দেখাবো। এই দেখো আমাদের বাড়ির সামনে অলিখিত গ্যারেজ। আমার বাবার বাড়ির পিছন দিকে এই যে একটা জমি এরকম পড়ে আছে। আজকাল যেহেতু রান্না করছি না তো দেখানোও হচ্ছে না। নিম বেগুন ভাজা, ভিন্ডি ভাজা, কলমি শাক, কুমড়ো, ডিমের ঝোল, এই ছিল আজকের খাওয়া দাওয়া। আর আম দই এসব ছিল। এটা হচ্ছে নিম বেগুন ভাজা। তোমরা কে কে ভালোবাসো নিম বেগুন ভাজা খেতে? গুড আফটারনুন। দুপুরে একটু ঘুমিয়ে গেছিলাম, 1 ঘন্টার মতো ঘুমিয়েছি মনে হয়। এবার একটু যাব, লচিপুরে যাব। আমার কাকুর শরীর খুব খারাপ হয়েছিল, তো একবার কাকুর সঙ্গে দেখা করতে যাব। চলো। অনেক আম হয়েছে, ঝড়ে হয়তো ঝরেও যাবে, ঝরে গেছেও কিছুটা। গণেশ মিষ্টান্ন ভাণ্ডার, এটা একটা বিখ্যাত মিষ্টির দোকান মানবাজারে। আর সত্যিই এখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায়, বেশ ভালো। লচিপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এটা মানবাজারের বাজার। আর এই যে মা দুর্গার মন্দির, বজরংবলীর মন্দির, এটা হচ্ছে ইন্দকুড়ি। যারা এই জায়গাগুলো চেনে তারা বুঝতে পারবে, আর যারা চেনে না তাদের কাছে এগুলো নামমাত্র। আমরা যখন ছোট ছিলাম তখন এই ব্রিজটা কিন্তু ছিল না। ছোট কেন, অনেক বড় পর্যন্ত এই ব্রিজটা ছিল না। আর ব্রিজটা হয়ে কি সুবিধে যে হয়েছে। এই যে লচিপুরের রাস্তায় ঢুকে গেলাম, চারদিকে সবুজ। আমাদের তো খুবই ভালো লাগে, কেননা আমাদের তো রক্তের টান, শিকড়ের টান। তুমি ফার্স্ট কখন এসেছিলে মনে আছে ইয়েতে, লচিপুর? এরকম ভাবে চেঞ্জ হচ্ছে এটা। এই দেখো ডেভেলপ হয়ে যাচ্ছে বলতে বলতেই সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। আর রাস্তাটা সেই তুলনাতে ছোট ছিল। যাই হোক, কোনো ক্রমে পার তো হওয়া গেল। তাই হচ্ছে ডেভেলপমেন্ট আর প্রকৃতি, এই দুটোর বিরোধ কিন্তু আছে, বললে তো হবে না। নতুন মন্দির হয়েছে। এই আমাদের ছোট্ট গ্রাম লচিপুর। আমার ঠাকুমা চলে যাওয়ার পর লচিপুরের বাঁধন অনেকটাই আলগা হয়ে গেছে। তবুও চোখ বন্ধ করে এই রাস্তাগুলো দিয়ে যেতে পারি। এত মায়া আর কোনো জায়গার সাথে হয়নি। এই সামনের যে হলুদ রঙের বাড়িটা, এটা আমার মায়ের বাপের বাড়ি। আর ঠিক তার অপোজিটে যেটা, ওইটা আমার বাবার বাড়ি। আমরা যাচ্ছি এখন গ্রামের একদম শেষ প্রান্ত থেকে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসতে। এই যে বাড়িটাতে আমি ঢুকছি, এটা আমার বাবার বাড়ি। এই দুই বাড়িরই অনেক ইতিহাস আছে, আমার বাবার থেকে জেনে বলবো কোনো সময়। এই এত বছরে বাড়ির বিশেষ কিছু পরিবর্তন হয়নি। দেখে মনে হচ্ছে অনেক দিন আগেই হয়তো রং করা হয়েছিল, বেশ কিছুদিন রঙও করা হয়নি। দেখে তো তাই লাগছে। চলে এলাম
সবজি বাগানে। এখানে নানা রকমের চাষ হয়েছে, এমনি টুকটাক। এটা ছিল খাপরা শাক। আমার ঠাকুমা ছোটবেলায় এই খাপরা শাক খাওয়াতো, এটা খেলে নাকি রক্ত হয়। তাছাড়াও আছে এই যে উচ্ছে, ডাঁটা, পুঁই, কুঁদরু, ঢেঁড়স, এইসব আর কি। লঙ্কা, আম গাছ তো দেখলেই। এটা বরবটি গাছ। এই খাড়াগুলোর কোনো নাম আছে নাকি? না, লাল খাড়া আইতো বলে। আচ্ছা, জলপুরে তো রাখি দিয়ে এসে যায় না। এখানে বেশ ভালোই লঙ্কা হয়েছে, সব লালও হয়ে গেছে, শুকিয়েও যাচ্ছে। এই দেখো কুঁদরু। এই কুঁদরু গাছ জানো তো, এটা শিকড় থেকে হয়, আর একবার হলে নাকি এটা হতেই থাকে। এটা পাশের বাড়ির পুকুর, তো এটা ঠিকঠাক করবে বলে জলটা শেষ করে দিয়েছে। তার মধ্যেও দেখো হাঁস। কত যত্ন করে করা হয়েছে দেখছো। আমার খুব ভালো লাগে এসব দেখতে, করতেও ভালো লাগে। এখানে খুব সুন্দর বেলি ফুলও ফুটেছিল, বড় বড় কুড়ি হয়েছিল। কিছু ভেন্ডিও হয়ে আছে এখানে, ঢ্যাঁড়স যাকে বলে। এই জায়গাটা খামার বলে। এখানে ধান ঝাড়া ঝাড়ি এইসব কাজ হয়, তার সাথে কিছু গাছপালাও থাকে, ফলের গাছ স্পেশালি। যেমন এখানে আছে আম, নারকেল, পেয়ারা, আরও কিছু হয়তো আছে, আমি শুধু এগুলোই দেখতে পেলাম। এই কচু শাকগুলো একটু বড় হলে কি ভালো যে লাগে খেতে। দেখো পেঁপে, আর এটা হচ্ছে আম, কি নাম বললো যেন, আম্রপালি বোধহয়। এই দেখো আমার হাতে চলে আসছে, মানে এত নিচে নিচে আম হয়ে আছে। এই ছোট গাছে আম দেখলে কি ভালোই যে লাগে। এ দেখো, এই দেখো, এগুলো তো কোনো ব্যাগের মধ্যে রাখা যাবে না, তাই এগুলো একটু ছোট করে টুকরো করে কেটে আমরা কিচ্ছু খাবো না, ব্যাগের মধ্যে রাখার ব্যবস্থা। না না না, একদম না। কোল্ড ড্রিঙ্কস আমরা খাই, ও তো খাইই না, আমরা কোল্ড ড্রিঙ্কস খাই না বলতে গেলে। কিচ্ছু করো না বৌদি, খাওয়ার কোনো দরকারই নেই। চা খেতে পারি। আচ্ছা মুড়ি, মুড়ি খাবে, মুড়ি। ওকে মুড়ি দাও, মুড়ি ভালোবাসে খাইতে। হ্যাঁ হ্যাঁ, ও মুড়ি চানা তো বেস্ট। আমাকে দিও না, আমি শুধু চা। এখানে যারা থাকে তারা আমার বাবার জেঠুর পরিবারের মানুষজনরা থাকে। আমরা তো এখানে কেউ থাকি না, আমাদের এখানে থাকাই হয় না। আমার মা বাবা তো মানবাজারে থাকে, আর পিসিমা চান্দ্রাতে। একদম ছোটবেলায় আমি ঠাকুমার কাছে থাকতাম। ঠাকুমা চলে যাওয়ার পর যোগাযোগ অনেক কমে গেছে, এখন আর আশাই হয় না বলতে গেলে। এখন বৌদি ডেসক্রাইব করছিল কিভাবে ওর নাতি পরিশান করে দেয়, এত দুষ্টুমি করে। এবার বাইরে বাইরে একটু দেখাই আমার দিদিমায়ের বাড়িটা। এটা আমার দিদিমায়ের বাড়ি। আমার ঠাকুমা শেষ সময়
এই বাড়িটাতেই ছিল, কেন কি দিদিমা তো আমাদের বাড়িতেই থাকতো মা বাবার সাথে। এই 3 দিকের যে জায়গাটা দেখছো, এটা ছিল গোয়াল। আমি নিজে দেখেছি গোয়াল ভর্তি গাই, গরু আর মোষ। আমার বাবার বাড়ির রাধারানী গোপাল। আগে এখানে অন্নভোগ হতো, এখন আর সেই সব হয় না। এইসব পুরনো ট্রাঙ্ক মানেই নস্টালজিয়া। তোমাদের কাছেও কি এরকম বাক্স প্যাটরা আছে? যদি আছে, কি করো সেটা দিয়ে? কি সুন্দর ডিজাইন, এগুলো সেই পুরোনো ডিজাইনই। আমার মনে হচ্ছে আমি জীবনে কোনোদিন এগুলো খুলিও নেই। এই ব্লু দরজাটা আমাদের রুম ছিল। এর মধ্যে প্রচুর জিনিস ছিল, আমার খেলনা, আমার মায়ের বিয়ের জিনিসপত্র, আমার ঠাকুমায়ের জিনিসপত্র। এখন আর কিছু নেই। ঠাকুমা চলে যাওয়ার পর আর জিনিসও কিছু পাওয়া যায়নি সেরকম। মানবাজার, আমার মা আর রেবু আর টিভি। সন্ধ্যেটা এইভাবেই কাটলো। আমি তো টিভি দেখি না, কিন্তু বসে থাকলাম, গল্প করলাম। আজকাল রাত্রে খেতে আমার দেরি হয়ে যাচ্ছে। আমি ভুলে যাই যে আমি সন্ধ্যের সময় খাবার খেয়ে নিই। আজ লছিপুর গেছিলাম, আমাদের দেশের বাড়ি। ওখানে কাকুর শরীর খারাপ ছিল, তো কাকুর সাথে দেখা করতে গেলাম। তো বাকি জিনিসগুলো একটু ঘুরে দেখলাম, তোমাদের দেখালাম কিছুটা। কোনো সময় সকালে গেলে ওটা আরও ভালো লাগবে দেখতে। এটা তো একটু সন্ধ্যের দিক হয়ে গেছিলো, তো সেই জন্য কিছু কিছু, যেমন ছাদে গেলাম, সেটা আর ভিডিও করলাম, কিন্তু ওটা দেখা যাচ্ছে না কিছু আর। যদি আমার ব্লগিং তোমাদের ভালো লাগছে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কমেন্ট করে বলো যেটা ভালো লাগছে। যদি কিছু ভালো লাগছে না, সেটাও জানিও। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।